সকালে চটজলদি একটি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের শেয়ার করলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এইভাবে করে দিলে। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে 3টে আলু দিয়ে দুর্দান্ত একটি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এর নাম আমি ঠিক করতে পারিনি, তাই তোমাদের যদি ভালো লাগে একটা নাম তোমরা কিন্তু দিতে পারো। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে আলু আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা গেটার নিয়েছি, এই গেটারের সাহায্যে আলুটা আমি গেট করে নিচ্ছি। তোমরা এই গেটার দিয়ে গেট করে নিতে পারো বা বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারো, কিন্তু আমার মনে হয় এই গেটার দিয়ে গেট করলে আলুটা কিন্তু কুচানো খুব সুন্দর হবে। তোরা এইভাবে একদম ঝিরি ধীরে করে আমি আলুটা গেট করে নেব। আর সাধারণত আমাদের সবার বাড়িতে কিন্তু এরকম গেটার বাড়িতে থাকে, তাই এই গেটার দিয়ে আলুটা গেট করে নিতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। ব্রেকফাস্টে সকালবেলা করে দুর্দান্ত লাগবে, কিন্তু এইভাবে করে দিলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তাই আমি আলুটা গেট করে নিচ্ছি। এখানে আলুটা গেট করে নিয়েছি। এবার এরকম একটা আমি পাত্র নিলাম, এর মধ্যে আমি জল নিয়েছি। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আমার মনে হয় 4বার আলুটা ধুয়ে নিলে তাহলে আলুর যে কষটা থাকবে সে কষটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমি আলুটা 4বার ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আলুটা আমি এখানে 4বার ধুয়ে নিয়েছি আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবার এর পাশে আমি এরকম একটা বাটি নিয়ে নিলাম, এর উপরে আমি এই সাজিটা বসিয়ে দিলাম। এবার আমি আলুগুলো এই জলের থেকে তুলে এই সাজির মধ্যে দিয়ে দিলাম। তাহলে আলুর গায়ে যেটুকু জল থাকবে জলটা কিন্তু পুরোটাই পড়ে যাবে। ভালো করে আলুর গায়ের থেকে জলটা কিন্তু নিগড়িয়ে নিতে হবে। সব আলুটা নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আলুর সাথে আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে আলুটা আমি 5 মিনিট রেখে দেবো, তাহলে আলুটা কিন্তু নরম হয়ে যাবে আর আলুর গায়ের জলটাও কিন্তু পুরো নিগড়িয়ে নিচে পড়ে যাবে। লবণটা আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আলুটা এইভাবে আমি 5 মিনিট এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 2টো পেঁয়াজ নিলাম। প্রথমে পেঁয়াজ 2টো আমি কেটে নেব। তোমরা পেঁয়াজটা যতটা পারবে ছোট ছোট করে কিন্তু কেটে নেবে। আমি এইভাবে কেটে নিচ্ছি, তোমাদের যেইভাবে সুবিধা হয় সেইভাবেই কিন্তু কেটে নেবে। এবার পেঁয়াজটা মাঝখান দিয়ে একবার একটুখানি কেটে দিলাম। আমি আমার ইচ্ছে মতো কেটে নিচ্ছি, কিন্তু তোমরা পেঁয়াজটা কিন্তু তোমাদের ইচ্ছে মতোই কেটে নিতে পারো। ইচ্ছে করলে কিন্তু তোমরা পেঁয়াজটা এইভাবেও রেখে দিতে পারো বা আমার মতো কিন্তু এরকম একটুখানি ছোটও করে নিতে পারো। একইভাবে আমি এই পেঁয়াজটাও কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে। এবার পেঁয়াজটা এক সাইডে আমি সরিয়ে রাখলাম। আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি। ক্যাপসিকামের এই মাঝের বীজটা কিন্তু আমি নেব না, মাঝের বীজটা আমি কেটে এভাবে ফেলে দিলাম। এবার ভেতরে দেখো একটু বীজ আছে, সেটা আমি হাত দিয়ে এইভাবে পরিষ্কার করে নিলাম। আর ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ সব কিছু কিন্তু আমি ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি। এবার ক্যাপসিকামটা এইভাবে আমি ছোট করে কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নিলে তাহলে আলুর সাথে সব কিছু একই মাপের হবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার ক্যাপসিকামটা এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, তোমাদের সাথে আমি যতটা পারবো হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। আর এইভাবে তোমরা আমার পাশে থেকো। আমার এই রেসিপিগুলো কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ক্যাপসিকামটাও কেটে নিলাম। ক্যাপসিকামটা এবার এক সাইড করে নিয়ে নিলাম। আমি নিয়ে নিলাম লঙ্কা। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কা নেবে। এখানে আমি দেখো 5টা লঙ্কা নিয়েছি। লঙ্কাটাও আমি একইভাবে এইভাবে কুচি কুচি করে কেটে নেব। বাড়ির ছোট বাচ্চারা যদি খায় তাহলে তোমরা এখানে লঙ্কাটা কিন্তু কম দিও। লঙ্কাটা আমি এক সাইড করে নিয়ে নেব। একবার দেখাচ্ছি আমি, দেখো এইভাবে কুচি কুচি করে কিন্তু ক্যাপসিকাম, পেঁয়াজ ও লঙ্কাটা আমি কেটে নিয়েছি। এরকম একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, তোমরা ইচ্ছা করলে কর্নফ্লাওয়ার পরিবর্তে আটা বা ময়দাও কিন্তু নিয়ে নিতে পারো। কর্নফ্লাওয়ারের মধ্যে আমি অল্প জল দিয়ে একটা নরম ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি কিন্তু এর মধ্যে জল দেবো না। বন্ধুরা, এখানে একটা সফট ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটা এক সাইডে রেখে দিলাম। এখানে আর একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি ডিমটা ফাটিয়ে নেব। এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। 3টে আলুর জন্য আমি 2টো ডিম নিয়েছি। তো তোমরা ডিমটা কিন্তু এর বেশি বা কমও নিতে পারো। 3টে ডিম নিতে পারো। 3টে ডিম নিলে খুব ভালো। আমার কাছে আর ডিম ছিল না, তাই আমি 2টো ডিমই নিয়েছি।
আর একটা ডিম নিলে কিন্তু ভালো হবে না, চেষ্টা করবে 2টো বা 3টে ডিম নেওয়ার। এবার ডিমের কুসুমটা ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের কুসুমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ডিমটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার এরকম একটা আমি বড় বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি যে আলুগুলো লবণ দিয়ে মেখে রেখেছিলাম এইভাবে হাত দিয়ে ভালো করে নিগড়িয়ে নিলাম। দেখো হাত দিয়ে নিগড়িয়ে নিলে আলুর থেকে কিন্তু অনেকটাই জল পড়ছে। এইভাবে নিলে আলুর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল থাকছে না। এখানে আলুটা নিয়ে নিলাম। আর বন্ধুরা এখানে আলুর থেকে দেখো কতটা জল বেরিয়েছে। এইভাবে লবণ মাখিয়ে রাখলে কিন্তু অনেকটাই জল বেরোয়। আলুটা এইভাবে একটুখানি ছাড়িয়ে নিলাম। আর আলুর মধ্যে কিন্তু একটুও জল নেই। গেট করে নেওয়াতে আলুটা অনেকটাই সরু হয়েছে। তোমরা পারলে এইভাবেই কিন্তু গেট করে নিও। এবার এই আলুর মধ্যে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হাফ চামচ গোলমরিচ দিয়ে দিলাম। তোমাদের কাছে না থাকলে তাহলে স্কিপ করতে পারো। এটা স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে আমি সবজিগুলো এইভাবে একবার মিশিয়ে নেব। এখানে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে যে কর্নফ্লাওয়ারটা আমি করে রেখেছিলাম দিয়ে দিলাম। ডিমটা নিয়ে নিলাম। একটু খাবারটা চটপটে হওয়ার জন্য এখানে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। এবার সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। সহজভাবে বাড়ি থাকা উপকরণ দিয়ে কিন্তু তোমাদের আমি করে দেখাচ্ছি। বন্ধুরা এখানে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার আগে তাওয়াটা কিন্তু ভালো করে গরম করে নেবে। পুরো তাওয়াতে তেলটা আমি লাগিয়ে নিলাম। এখানে আমি তাওয়াতে করছি। তোমাদের কাছে যদি ননস্টিকের কড়াই থাকে তাহলে ননস্টিকের কড়াইতেও কিন্তু করতে পারো। তাওয়ার থেকে ননস্টিকের কড়াইতে কিন্তু খুব সুন্দরভাবে উঠে। কাছে ননস্টিকের কড়াই ছিল না, তাই তোমাদের সাথে আমি তাওয়াতেই করে দেখালাম। যাদের বাড়িতে ননস্টিকের কড়াই নেই তারা কিন্তু খুব সহজে এটা করে দেখতে পারবে। তেলটা এখানে গরম করে নিয়েছি। এবার গ্যাসের আগুনটা আমি কমিয়ে দিলাম। এখানে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম দেওয়ার আগে এইভাবে একবার নাড়িয়ে নিলাম। এবার এই জায়গাতে আমি ব্যাটারটা দিয়ে নিলাম। এখান থেকে একসাথে কিন্তু আমি সব ব্যাটার দেব না। প্রথমে আমি হাফ ব্যাটার এখানে দিয়ে দেব। এবার ব্যাটারটা হাত দিয়ে এইভাবে আমি চেপে চেপে একটুখানি রুটির মতো ছড়িয়ে নিলাম। বন্ধুরা এই সময় আগুনটা কিন্তু বেশি দেওয়া যাবে না, একদম মিডিয়াম আগুনে এই কাজটি করতে হবে। একটুখানি সাইডগুলো গোল করে দেবো এইভাবে। উপর দিয়ে চামচ দিয়ে একটু প্লেন করে দিলাম। এবার আমি মিডিয়াম আগুনে এইভাবে ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দেবো। বন্ধুরা এইভাবে আমি 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। উপরের অংশটা দেখো একদম কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এইভাবে করে রাখলে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে। এবার আমি উল্টিয়ে নেব। উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে, ভেঙে গেলে কিন্তু একটুও ভালো লাগবে না। এবার আমি 1 চামচ আবারও একটুখানি তেল চারিপাশ দিয়ে ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 5 মিনিট একইভাবে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আর এটা কিন্তু হয়ে গিয়েছে। 2 পিঠই খুব সুন্দরভাবে হয়েছে। এবার আমি তুলে নিলাম। আবারও আমি তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। একইভাবে কিন্তু আমি আরেকটা তৈরি করে নেব। তৈরি করার আগে এভাবে মিশিয়ে নেবে। এবার পুরো ব্যাটারটাই আমি দিয়ে দিলাম। এই ব্যাটারটা আমি চামচ দিয়ে একটুখানি রুটির মতো ছড়িয়ে দিলাম। এই কাজটি কিন্তু সম্পূর্ণ মিডিয়াম আগুনে করতে হবে। খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে আলুর উপরের অংশটা পুড়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। বন্ধুরা এখানে দুটোই কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। প্রথমে একটা আলুর পরোটাটা আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 2 চামচ টমেটো সস দিয়ে দেবো। টমেটো সসটা কিন্তু তাদের প্রয়োজন মতো দিয়ে দেবে। এবার টমেটো সসটা আমি ভালো করে লাগিয়ে নেব। এখানে আমি 2 চামচ টমেটো সস নিয়েছি। তোমরা ইচ্ছে করলে এর বেশি বা কমও কিন্তু নিয়ে নিতে পারো। এর উপর দিয়ে যে আমি আরেকটা রেডি করে রেখেছিলাম এরকম নিয়ে নিলাম। দেখো এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর এইভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। এর মধ্যে তোমরা ইচ্ছা করলে একটু সেদ্ধ ডিমও কিন্তু ছড়িয়ে দিতে পারো। দোকানে যেরকম পিৎজা কাটে সেরকমই কিন্তু আমি কেটে নেব। খুব সহজে কিন্তু এইভাবে তোমরা বাড়িতে পিৎজাটা তৈরি করে নিতে পারবে। আর এইভাবে তৈরি করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। বন্ধুরা আমি একদম দোকানের মতো কেটে নিয়েছি। আর এটা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এভাবে করে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে। এবার আমি একটা তুলে দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দর হয়েছে।
বন্ধুরা এইভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে, আর খুব সহজে আলুর এই পিৎজাটা তৈরি করে নিতে পারবে। এটার আমি আলুর পিৎজা নাম দিয়েছি, তোমরা আর কি নাম দেওয়া যায় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর খুব সহজে কিন্তু তোমরা একবার দেখলে করে নিতে পারবে। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। একটু মাঝখান থেকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখো মাঝখানটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে, ভেতরে আলুগুলো কিন্তু একটু কাঁচা নেই, তার সাথে ক্যাপসিকামটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। বন্ধুরা তোমরা কিন্তু আমায় জানাতে ভুলো না যে বাড়িতে তৈরি করা এই পিৎজাটা কীরকম লাগলো।